আধ্যাত্মিক আলোর সকল শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জানাই সাদর প্রণাম। আজ আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি অত্যন্ত সহজ অথচ গভীর অর্থপূর্ণ বাণী নিয়ে আলোচনা করব। বাণীটি হলো, যেমন ভাব তেমনই লাভ। প্রথমে এই কথাটি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায় আমাদের জীবনের অনেক সুখ দুঃখ, আশা নিরাশা এবং আধ্যাত্মিক অগ্রগতির সঙ্গে এই বাণীর গভীর সম্পর্ক রয়েছে। ঠাকুর বলতে চেয়েছেন, মানুষ যেমন চিন্তা করে, যেমন বিশ্বাস করে এবং যেমন মন দিয়ে ঈশ্বরকে ডাকে, তেমনই ফল লাভ করে। যদি আমাদের মন সর্বদা ঈশ্বর চিন্তা, ভক্তি এবং প্রেমে ভরে থাকে, তবে আমাদের জীবনেও সেই আলোর প্রকাশ পায়। আর যদি মন সর্বদা সন্দেহ, ভয় এবং নেতিবাচক চিন্তায় আবদ্ধ থাকে, তবে শান্তি আমাদের কাছ থেকে দূরেই সরে চলে যায়। একজন ভক্ত যখন সরল হৃদয়ে ঈশ্বরকে ডাকেন, তখন তার ডাকে আন্তরিকতা থাকে। সেই আন্তরিক ভাবই তাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। কারণ ঈশ্বর বাহ্যিক আচার দেখেন না, তিনি মানুষের অন্তরের ভাব দেখেন। ঠাকুরের জীবনে আমরা এই শিক্ষার অসংখ্য উদাহরণ দেখতে পাই। তিনি বলতেন, শিশুর মতো সরল বিশ্বাস নিয়ে ঈশ্বরকে ডাকতে পারলে তার কৃপা লাভ করা সম্ভব। যেখানে সত্যিকারের ভাব আছে, সেখানে ঈশ্বরের উপস্থিতিও অনুভব করা যায়। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় বাহ্যিক সাফল্যের পিছনে ছুটতে গিয়ে মনের জগৎকে অবহেলাই করে থাকি। কিন্তু ঠাকুর আমাদের স্মরণ করিয়ে দেন, জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হয় মনের পরিবর্তনের মাধ্যমে। মন সুন্দর হলে জীবনও সুন্দর হয়ে ওঠে। প্রিয়জন, আসুন আমরা আমাদের মনকে শুভ চিন্তা, ভক্তি, ভালোবাসা এবং ঈশ্বর স্মরণে পূর্ণ করার চেষ্টা করি।